অনেকদিন আগে থেকেই নীতি নৈতিকতা বোধ নামছে, নামতে নামতে এখন তলানিতে এসে ঠেকেছে। কি হবে এসব নিয়ে ভেবে? কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন, কোনো গঠনমূলক আলোচনা এই অনৈতিকতার অবসান ঘটাতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। হাজার হাজার বাক্যবন্ধ তৈরি হবে, উপদেশ নির্দেশ সব কিছু হবে, কিন্তু মূল অব্যবস্থার কোনো সুরাহা হবে না। চাকরি চুরি করলো কিছু উচ্চপদস্থ থেকে অধস্তন কর্মচারী, আর তার ফল ভোগ করবে হাজার হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! দোষ যারা করলো তাদের কেউ জেলে, কেউ বা বাইরে। যদি শাস্তির মেয়াদ শেষ হয়ে যায় আইনগতভাবে, তাহলেও কি যেসব হতভাগ্য ন্যায্য চাকরি প্রাপকরা যে অসহায়তার মধ্যে পড়ল, তারা সুসুরাহা হবে? আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, হয়তো কোনো অভিভাবক তার আজীবনের সঞ্চয় দিয়েছিলেন আত্মজ বা আত্মজার চাকরির জন্য, তার তো মানও গেল, টাকাও গেল, আখেরে লাভ শুধু শূন্য। যদি কোনো ভালো উদ্দেশ্যে সমস্ত টাকা খরচ হয়, সে উদ্দেশ্য সফল হোক বা না হোক, যিনি খরচ করলেন তার একটা নৈতিক জোর থাকে। সে জোর যা করে। আমাদের বাবা আমার কাকুর একটা অসুখে তার প্রভিডেন্ট ফান্ডের 75% খরচ করে কাকুকে বাঁচিয়ে এনেছিলেন। তখন বাবার চাকরি জীবনের আর 9 বছর বাকি ছিল। বাবার একটাই যুক্তি ছিল, আগে মানুষের জীবন, তারপর অন্য কিছু। উদ্দেশ্য সাধু হলে এই নৈতিক জোর থাকে, যা বাবার তেমন টাকা পয়সা শেষমেশ না থাকলেও। কারণ বাবা যেমন প্রচুর টাকা রোজগার করেছেন, তেমনই আত্মীয় পরিজনদের যখন যার দরকার পড়েছে সাধ্যমতো দিতে চেষ্টা করেছেন। তাই শেষে আমাদের বাবার তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু তা সত্ত্বেও কোনো গ্লানি কোনো দিন তাকে গ্রাস করেনি। অনৈতিকতার গ্লানি নিজেকে তো নিজের কাছে ছোট করে, বাবার সে গ্লানি কোনো দিন ছিল না। আর সমাজের চোখে যেভাবে হেয় হতে হয়, তা এখানে যারা চাকরি অনৈতিকভাবে হারালেন, যারা যোগ্য প্রাপক, তাঁদেরকেও অযোগ্য প্রাপকদের সাথে একই আসনে বসিয়ে দিল। এটাই মারাত্মক ট্র্যাজিক ঘটনা, যা বর্তমানে ঘটে গেল। নমস্কার। আমাদের বাবা আমার কাকুর একটা অসুখে তার প্রভিডেন্ট ফান্ডের 75% খরচ করে কাকুকে বাঁচিয়ে এনেছিলেন। তখন বাবার চাকরি জীবনের আর 9 বছর বাকি ছিল। বাবার একটাই যুক্তি ছিল, আগে মানুষের জীবন, তারপর অন্য কিছু। উদ্দেশ্য সাধু হলে এই নৈতিক জোর থাকে, যা বাবার তেমন টাকা পয়সা শেষমেশ না থাকলেও। কারণ বাবা যেমন প্রচুর টাকা রোজগার করেছেন, তেমনই আত্মীয় পরিজনদের যখন যার দরকার পড়েছে সাধ্যমতো দিতে চেষ্টা করেছেন। তাই শেষে আমাদের বাবার তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু তা সত্ত্বেও কোনো গ্লানি কোনো দিন তাকে গ্রাস করেনি। অনৈতিকতার গ্লানি নিজেকে তো নিজের কাছে ছোট করে, বাবার সে গ্লানি কোনো দিন ছিল না। আর সমাজের চোখে যেভাবে হেয় হতে হয়, তা এখানে যারা চাকরি অনৈতিকভাবে হারালেন, যারা যোগ্য প্রাপক, তাঁদেরকেও অযোগ্য প্রাপকদের সাথে একই আসনে বসিয়ে দিল। এটাই মারাত্মক ট্র্যাজিক ঘটনা, যা বর্তমানে ঘটে গেল। নমস্কার। আমাদের বাবা আমার কাকুর একটা অসুখে তার প্রভিডেন্ট ফান্ডের 75% খরচ করে কাকুকে বাঁচিয়ে এনেছিলেন। তখন বাবার চাকরি জীবনের আর 9 বছর বাকি ছিল। বাবার একটাই যুক্তি ছিল, আগে মানুষের জীবন, তারপর অন্য কিছু। উদ্দেশ্য সাধু হলে এই নৈতিক জোর থাকে, যা বাবার তেমন টাকা পয়সা শেষমেশ না থাকলেও।
কারণ